এই আমরা ঘট স্থাপন করি। প্রথমে ঘটের আপনারা জানেন, এগুলো সব জেনে রাখা দরকার। আপনারা নিজেরাও বাড়িতে করবেন, যাদের দীক্ষা হয়ে গেছে। একটা ঘট বসাবেন, মা লক্ষ্মীর ঘট বাড়িতে যে বসান, তলায় একটা অষ্টদল পদ্ম আঁকতে হয়। অষ্টদল, 8টা দল থাকবে, একটা পদ্ম আঁকতে হয়। সেটা কি দিয়ে? পঞ্চগুড়ি দিয়ে আঁকতে হয়। 5 রকমের গুড়ি। দেখেন ব্রাহ্মণরা লেখে পঞ্চগুড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, এগুলো লেখে ব্রাহ্মণরা। পঞ্চগুড়ি কি কি? বেলপাতার গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, অশোক ফুলের গুঁড়ো, তুষের গুঁড়ো, তুষ ধানকে পুড়িয়ে কালো তুষের গুঁড়ো। এই 5টা গুঁড়োকে পঞ্চগুড়ি বলা হয়। এইগুলো দিয়ে ঘটের তলায় একটা অষ্টদল পদ্ম আঁকতে হয়। তার উপরে মাটি দিতে হয়, মাটি দিতে হয়, তার উপরে ধান দিতে হয়, তারপরে ঘট দিতে হয়, তিলক কাটতে হয়, পঞ্চপল্লব দিতে হয়, ডাব দিতে হয়, কাপড় দিতে হয়। প্রত্যেকটা ব্যাখ্যা আছে, তবেই সেটা ঘট স্থাপন হবে। এখানে আমরা আপনারা মন্ত্র না বললেও গুরু মন্ত্র জপ করে দিতে হবে, মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করে দিতে হবে, তাহলে ঘট স্থাপন হয়ে যাবে। এই জন্য অধিবাসের সময় ঘট স্থাপন করা আজকে অবশ্যই দরকার ছিল। ভগবানের চরণ তলে ঘটগুলো পাতা হয় কোথায়? ভগবানের চরণের সামনে পাতা হয়। স্থাপন, ভগবানকে স্থাপন করা হয়, আর ভগবানের ভক্তদের সংস্থাপন করা হয়। স্থাপন, সংস্থাপন, এটাই হচ্ছে অধিবাসের লীলা। আমাদের মনের মধ্যে ঘাটের তলায় মাটি দেওয়া হয় কেন? দৈনতা, নমনীয়তা, দীনতা, ওই জন্য মাটি দেওয়া হয়। মাটি যেমন নরম, নমনীয়, এরকম করে দিয়ে সুন্দর করে দিয়ে রাখা হয়, তেমনি আমাদের মনকে করতে হবে ভগবানের প্রতি নমনীয়তা আনতে হবে। আমি দৈন, আমি ভগবানের দিনহীন কাঙাল। ভগবানের কাছে আমি কাঙাল, যতই আমি ধনী হই না কেন, ভগবানের কাছে আমি কাঙাল। ভগবান হচ্ছে সর্বৈশ্বর্যের অধিকারী। সমগ্র যশ, সমগ্র বল, সমগ্র শ্রী, সমগ্র বৈরাগ্য, সমগ্র জ্ঞান, সমগ্র বীর্য, সর্বৈশ্বর্যের অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভগবানের কাছে আমরা হচ্ছি অত্যন্ত দৈন্য, দিন। আমরা ভক্তের, মানুষের স্বরূপ হচ্ছে, জীবের স্বরূপ হচ্ছে, আপনার হচ্ছে নিত্য দাস, আমরা দাস, দাসানুদাস। এরকম নমনীয়তা মন রেখে ভগবানের সামনে ঘট স্থাপন আমাদের করতে হবে। ঘটটা কি? আমাদের দেহ, ক্ষেত্র। এই ঘট আমাদের দেহ, ঘটটা হচ্ছে আমাদের দেহ। ঘটের তলায় বসবাস করছেন কে? ঘটের তলায় বসবাস করছেন ব্রহ্মা। মধ্যে বসবাস করছেন কে? ভগবান বিষ্ণু। কণ্ঠে বসবাস করছেন কে? দেবাদিদেব মহাদেব। আমরা সেখানে বলি, আমরা সেখানে মন্ত্রে আমরা ঘট স্থাপন করতে বলি, ইমং ঘটং সমারুহ্য তিষ্ঠ দেবদেবী গণৈ সহ। সমস্ত দেবদেবীরা এসে এই ঘটের মধ্যে বিরাজ করো, বিরাজ করে ভক্তের এই যজ্ঞের, আমার যজমানের মঙ্গল সাধন করো, যাতে তার পুজো পরিপূর্ণতা লাভ করে। হে ভগবান বিষ্ণু, হে ভগবান নারায়ণ, হে ভগবান গণেশ, তুমি এসে আমার এই ঘটের মধ্যে বসে ভক্তের মঙ্গল কামনা করো। ঘট মানে হচ্ছে নিরাকার ব্রহ্মের স্বরূপ। ঘট কি? রাধাকৃষ্ণ আছেন, ঘট স্থাপন করেছি কেন? রাধাকৃষ্ণ হচ্ছে সাকার, আর ঘট হচ্ছে নিরাকার। সাকার আর নিরাকারের কি সংযোগকেই বলা হয় ঘট স্থাপন। সাকার ব্রহ্মের আর নিরাকার ব্রহ্মের সংযোগ স্থাপন করাই হচ্ছে ঘট স্থাপন। সাকার আর নিরাকার ব্রহ্মের সংযোগ না করলে পরে পুজো হবে না। যারা সন্ন্যাসী, যারা যোগী, তারা এই সমস্ত করে না। তারা নিরাকার ব্রহ্মের সবসময় ধ্যান করে। তাদের এই সমস্ত পুজো, আমাদের জড় জগতে এইসব জিনিস লাগে না, ঘট লাগে না, ফল লাগে না, মূল লাগে না, চাল ডাল কিছুই লাগে না। তারা ধ্যান করছে, নিরাকার ব্রহ্মের ধ্যান করছে তারা। আর আমাদেরকে ভগবান চৈতন্য মহাপ্রভু বললেন, কৃষ্ণ বললেন, তুমি সাকার ব্রহ্মের পুজো অর্চনা করো। সাকারকেই দেখি, এই যে সাকার, এগুলো যেগুলো আমরা দেখতে পাই, সাকার। সেই জন্যই হচ্ছে এটা হচ্ছে ভাগবত পাঠ। ভাগবত পাঠের আয়োজনের আগে, এই অধিবাস কৃষ্ণ নাম করার আগে আমার মনকে পবিত্র করতে হবে, আমার মনকে নির্মল করতে হবে, আমার মনকে শুদ্ধ করতে হবে। তবে তারক ব্রহ্ম নাম আমি শ্রবণ করতে পারবো আগামীকাল থেকে। এই জন্যই ভাগবত কথার আয়োজন হয়।
মনকে নির্মল করতে গেলেই ভাগবত কথা শ্রবণ, তা নাহলে কিন্তু আপনি আগামীকাল তারক ব্রহ্ম মানে কি দেখবেন লেখা আছে, আগামীকাল তারক ব্রহ্ম নামের আয়োজন, মানে হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম, তারক ব্রহ্ম নাম মানে কি, যে মহামন্ত্র শ্রবণ করলে মানুষ পরিত্রাণ পায়, কলিযুগের পাপাচ্ছন্ন কলিযুগ থেকে মানুষ মুক্তি পাবে, ত্রাণ পাবে, তাকে এই তারক ব্রহ্ম নাম বলা হয়। সেটা হচ্ছে একমাত্র হরিনাম, হরে কৃষ্ণ নাম। কৃতে যধ্যায়ত বিষ্ণু ত্রেতায়াং যজত মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরি কীর্তনা। কৃতে যধ্যায়ত বিষ্ণু, কৃতে মানে সত্য যুগে, কৃত যুগে মানে সত্য যুগে ভগবান বিষ্ণুর ধ্যান করে ভগবানকে সন্তুষ্ট করতাম আমরা। ত্রেতায়াং যজত মখৈ, ত্রেতা যুগে হচ্ছে যাগযজ্ঞ, রামচন্দ্র রাম লক্ষণ দুই ভাই তীর্ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে আর মুনি ঋষিরা যজ্ঞ করছে যাতে রাক্ষসীরা কোন তার মধ্যে নোংরা কোনো খাবার বা হাট ফেলে না দেয়। তাই রাম লক্ষণ দাঁড়িয়ে রাক্ষসদের মারছে আর ঋষিরা যজ্ঞ করছে। ত্রেতায়াং যজত মখৈ, তাতে যজ্ঞ করেই ভগবানকে সন্তুষ্ট করা হতো। দাপরে পরিচর্যায়াং, ভগবান শ্রীকৃষ্ণ এসে বললেন যে ওরকম কঠিন, পুজো পার্বণ করলেই হবে, শুধু পুজো পার্বণ করো রাধাকৃষ্ণের, ভগবান গোবিন্দের পুজো করো, গিরি গোবর্ধনের পুজো করো, সূর্যদেবের পুজো করতে হবে না, তাহলেই হবে। তাই গিরি গোবর্ধনের পুজো করা শিখিয়ে দিলেন সেই সময়তে ভগবান শ্রীকৃষ্ণ এসে, সূর্যের পুজো করতে হবে না, গিরি গোবর্ধনের পুজো করো তাহলেই হবে। সেটা কৃষ্ণ বলেছিলেন, সেটা কৃষ্ণের ক্ষেত্রে সম্ভব। ভগবান সব পারেন, কারণ সূর্য আলো দেয় কার ইঙ্গিতে, সূর্য আলো দেয় কার ইঙ্গিতে, কার আদেশে, কৃষ্ণের আদেশে সূর্য আলো দেয়। কিন্তু আমি বলতে পারি না যে তুমি সূর্য পুজো করো না। যারা সৌর ভক্ত, সূর্যের উপাসক, যারা সূর্যকে পুজো করে, যারা তারা হচ্ছে সৌর উপাসক। ব্রাহ্মণরা পুজো করতে গেলেই আগে বলবে তুমি ইয়ে করো, সূর্যার্ঘ্য দান করো, সূর্যার্ঘ্যকে দান না করলে সে পুজো সাকসেসফুল হবে না। তাই আমরা মন্ত্রে বলি, হাতে আতপ চাল নিয়ে, জবা ফুল নিয়ে, গঙ্গার জল নিয়ে, নমা বিভাসাতে ব্রহ্মণ ভাষ্যতে বিষ্ণুতে যশে জগত সবিত্রে সুচয়ে কর্মদায়িনী নমর্গং হ্রিং ভগবতে শ্রী সূর্যায় নমঃ। জবা কোশম সংকাশং কশ্যপেয়ং মহাদুতিম ধ্যান্তারিং সর্বপাপেগ্নং প্রণত হস্মি দিবাকরম। এটা আমাদের করতে হয়, দেবতাদের পুজো করতে হবে, মা কালীর পুজো করতে হবে। তাহলে স্মার্ত সম্প্রদায় যাবে কোথায়?